প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ ৪ঠা জুন ২০২৫। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা জানা যাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় দেখা যাচ্ছে। এই অবস্থায় আজ ৪ঠা জুলাই রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমস্ত বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। আগামীকাল খুলনা ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা অর্থাৎ অন্যান্য বিভাগগুলিতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রসহ বৃষ্টিপাত সারা দেশের বিভিন্ন জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিস্তারিত ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে, মানচিত্রের মাধ্যমে পরে দেখে নেব, তাই ভিডিওটি সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ৬ তারিখে যা দেখা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ৭ ও ৮ তারিখে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাতে বজ্রসহ এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। তো আগামী ৫ দিনে বৃষ্টিপাতের এইরকমই পরিস্থিতি থাকবে, খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সরাসরি ওয়েদার মডেল মানচিত্রের মাধ্যমে আমরা দেখে নেব ECMWF ওয়েদার মডেল মানচিত্রের মাধ্যমে যা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে। স্যাটেলাইট ছবি যা বলছে, মেঘমালার সঞ্চার হচ্ছে প্রচুর পরিমাণে এবং এই কারণে বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ এইদিকে খুলনা, বরিশাল বিভাগের আশেপাশে এবং চট্টগ্রাম বিভাগের আশেপাশে প্রবল মেঘমালার সঞ্চার হচ্ছে, গভীর সঞ্চারণশীল এবং বজ্রসহ বজ্রগর্ভ যে মেঘের সঞ্চারণ চলছে এবং এই কারণে বরিশাল বিভাগ মেঘাচ্ছন্ন রয়েছে, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ এবং সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও কিন্তু প্রবল মেঘের সঞ্চার হচ্ছে বঙ্গোপসাগর থেকে। সেই কারণে এই পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে। এছাড়াও আগামী কয়েকদিন, আজ সারাদিনে পরবর্তী সময়ে এবং আগামী কয়েকদিনে বৃষ্টির যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এই মুহূর্তে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের যে জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ বিভাগের মদন, ময়মনসিংহ এবং এদিকে বিশ্বম্বরপুর, সিলেট বিভাগের ফেনেরবাগ, এদিকে ছটক বাজার, ইচনা, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের এই সমস্ত জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিশাল, জলছত্র, ভালুকা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, ধামরাই, এদিকে ঢাকা বিভাগের ঢাকা, দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, এদিকে হোমনা এই সমস্ত বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বরিশাল বিভাগের মতবাড়িয়া, কালাপাড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের শ্যামনগরে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের যদি আমরা দেখি, চট্টগ্রাম বিভাগে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি এই সমস্ত জায়গায় এবং এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মূলত যা দেখা যাচ্ছে, আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে, আজ ৪ঠা জুলাই দুপুর থেকে বিকেলের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকা, এদিকে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে খুলনা বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, সিলেট বিভাগেও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে রাজশাহী বিভাগে বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। রাতের দিকটা যদি আমরা দেখি, রাত থেকে আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল ভোর দিকে, মোটামুটি ৫ তারিখ ভোরের দিকটা যা দেখা যাচ্ছে, এইদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর এবং এই দিকটায় লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পীরগঞ্জ, দিনাজপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। ৫ তারিখ
তারিখ অর্থাৎ আগামীকাল ভোরবেলায়। এবং এদিকটায় সিলেট বিভাগের সিলেট সহ বিস্তীর্ণ এলাকা, তার মধ্যে যা দেখা যাচ্ছে জাকিগঞ্জ, চাকারিয়া, চরখাই, বারলেখা, জয়ন্তিয়াপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু ভোরের দিকটায় বৃষ্টিপাত হতে পারে আগামীকাল মধ্যরাত থেকে ভোরের মধ্যে। আগামীকাল ভোরের দিকটায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিশ্বম্ভরপুর, মদন এবং এদিকে সিলেট সহ এদিকে জগন্নাথপুর, ফেনেরবাগ, বানিয়াছং, ইথনা, চটকবাজার এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ। এছাড়া রংপুর বিভাগ ও ঢাকা বিভাগেও আগামীকাল ভোরের দিকটা অর্থাৎ 5 তারিখ ভোরের দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া হাবিবগঞ্জ, বানিয়াছং, ভালুকা, এদিকে বনস্থলী, কাপাসিয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া সিলেট এবং তার আশেপাশের এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের রংপুরেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 5 তারিখে ভোর থেকে সকালের মধ্যে। সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, দেবীগঞ্জ, মোদা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কাহারোলে এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 5 তারিখ সকালের মধ্যে। পরবর্তী সময়ে খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে আগামীকাল, এবং রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখে খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিকালের দিকে দেখা যাচ্ছে। এছাড়া আমরা 6 তারিখ থেকে যদি দেখি পরপর মোটামুটি যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিস্থিতি সারা দেশ জুড়ে থাকবে, তবে 6 তারিখ এবং 7 তারিখে মোটামুটি শুষ্ক পরিবেশ বজায় থাকবে। আগামী 10 দিনের মোটামুটি একটা যদি আবহাওয়ার আইডিয়া করা যায় তাহলে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী সময়ে কিন্তু বৃদ্ধি পাবে। 11-12 তারিখের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি অর্থাৎ বর্ষার যে বৃষ্টি রয়েছে সেটা বৃদ্ধি পাবে। তবে 17-18 তারিখের পর থেকে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, এবং সেই ঘূর্ণাবর্তের কারণে সারা দেশ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে, এবং বর্ষার যে মূল বৃষ্টি সেটি কিন্তু শুরু হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।